বসন্ত চীনের অন্যতম বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এর প্রস্তুতি। চন্দ্র বর্ষপঞ্জিকার দ্বাদশ মাসের অষ্টম দিনে পালিত হয় লাবা। এই উৎসবে সকাল থেকেই চীনের বিভিন্ন প্রান্তে শুরু হয় নানা রঙের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানেই চোখে পড়ে আনন্দ উল্লাস। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই ফুটে ওঠে উৎসবের রং। হুবেই প্রদেশের গুচেং অঞ্চলে এই উৎসবের অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি হয়। লাবা পায়েস তৈরি। স্থানীয়রা পদ্ম ফুলের বীজ, খেজুর আর চাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী এই খাবার। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ভিন্নতায় ভরা এই উৎসবে অংশ হতে হাজির হয় মানুষ। উত্তর চীনের শানসি প্রদেশে লাবা রসুন প্রস্তুতিতে মেতে উঠেছেন স্থানীয়রা। ভিনেগার আর চিনি মিশিয়ে তৈরি এই খাবার নতুন বছরকে শুভকামনা জানাতে তৈরি করা হয়। আর মরিন দাওয়া দাওয়ার স্বশাসিত অঞ্চলে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে দই আর চালের বিশেষ রান্না। শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, লাবা উৎসবের আমেজ পৌঁছে যায় সামরিক ক্যাম্পেও। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সেনাদের জন্য প্রস্তুত করা হয় উষ্ণ লাবা পায়েস। পার্বত্য অঞ্চলেও সেনারা বিশেষ উপকরণ দিয়ে পায়েস তৈরি করেন। পরিবার থেকে দূরে থেকেও এই পরম্পরা তাদের কাছে উৎসবের আনন্দ নিয়ে আসে। খাদ্য, সংস্কৃতি আর মানুষের মিলনের এই আয়োজন চীনের মানুষদের কাছে নতুন বছরের একটি আলাদা উষ্ণ বার্তা বহন করে। ঐতিহ্যবাহী লাবা উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।